সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। হঠাৎ করে বাড়ছে মৃত্যুর ঘটনা। অন্যদিকে নোয়াখালীতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন এম এ কাইয়ুম এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক। তবে প্রথমে চলে যাচ্ছি সিলেটে কাইয়ুমের কাছে। কাইয়ুম, সিলেটে হঠাৎ করে মৃত্যুর সংখ্যা বাড়ছে কেন? পলাশ, আপনি যে বিষয়টি বলছিলেন যে সিলেটে হঠাৎ করেই বেড়েছে, আমরা এখানকার যে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। একটা আশ্বাস পেয়েছিলাম গেল এক মাস আগে যে বর্তমান সরকারের টিকাদান কর্মসূচি যখন শতভাগ বাস্তবায়িত হবে, এরপরে অ্যান্টিবডি তৈরি হলে মৃত্যুর সংখ্যাটা একদম কমে আসবে। কিন্তু সিলেটের ব্যাপারে একটু ভিন্নতা দেখছি। কিছুদিন মৃত্যুর সংখ্যা একদম শূন্যের কোটায় থাকলেও মাঝে মাঝে 3জন 4জন করে মৃত্যুর খবর আসছে। গেল 24 ঘন্টায় সিলেটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সিলেটের মধ্যে সুনামগঞ্জ সবচেয়ে এগিয়ে মৃত্যুর সংখ্যায়, এরপরে হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জে। তোমার আমি সার্বিক বিষয় যদি আরও যুক্ত করি, এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, এখন পর্যন্ত যে শিশুরা মারা গেছে তারা কিন্তু কারো হিস্ট্রিতে তাদের যে অতীতে যে টিকা নিচ্ছে সেই টিকার কিন্তু অস্তিত্ব নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর কারণে এই মৃত্যুর সংখ্যাটা আসলে বাড়ছে বলে তারা মনে করছেন এবং এই ব্যাপারটা তারা একটু গুরুত্ব সহকারে দেখছেন। কারণ সীমান্ত এবং এই হাওর অঞ্চল যে বেষ্টিত এলাকা আছে সেসব এলাকায়, দুর্গম এলাকাতে কোনো টিকাদানের কর্মসূচি শতভাগ হয়েছে কিনা এটাও তাদের একটু সন্দেহ আছে। এই ব্যাপারটা তারা গুরুত্ব সহকারে দেখে এটা কিভাবে একটু কমিয়ে আনা যায় সেই বিষয়টি আসলে তারা এখন পর্যন্ত নিয়ে কাজ করছেন এবং কয়েক দফায় দফায় ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এবং সিলেটের যারা আছেন কর্তৃপক্ষ তারা দেখছেন। আপনি জানেন যে সিলেটে মাত্র 2টি হাম আইসোলেশন সেন্টার আছে। একটি হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, আর একটি হচ্ছে সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই দুটি হাসপাতাল মিলেই সারা সিলেট বিভাগের একমাত্র ভরসার জায়গা হচ্ছে এই দুটি হসপিটাল। এবং আপনি যে বিষয়টি শুরুতেই বলেছেন যে তারা যে কর্তৃপক্ষ আমাদের যতটুকু আশ্বস্ত করেছে এখন পর্যন্ত যে সিলেটে যে মৃত্যুর সংখ্যাটা তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার যে প্রবণতার যে কাজটুকু এটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। কারণ এখানকার সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ যারা আছে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানকার যে শামসুদ্দিন হাসপাতাল দুটি মিলেই কিন্তু তারা কাজ করছে। তবুও আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে, কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা এটা কিন্তু আর কমছে না। অর্থাৎ রোগী কম থাকলেও মৃত্যুর সংখ্যা মাঝে মাঝে একজন 2জন 3জনও যায়। আপনি জানেন যে এখন পর্যন্ত সিলেটে একজন প্রাপ্তবয়স্ক মারা গেছে মিডওয়াইফারি, এছাড়াও আছে কিন্তু বাকি যারা আছে সবাই কিন্তু খুব শিশু। এই ছিল তোমার আমার সিলেট থেকে হাম নিয়ে সবশেষ। ঠিক আছে, আসলে রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে, যেটি আপনার থেকে জানতে পারলাম। আপনি সাথেই থাকবেন। এবার আমরা একটু নোয়াখালীতে যাচ্ছি, সেখানে আছেন সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীতে আসলে কি পরিস্থিতি? আমরা কায়ুমের থেকে শুনছিলাম যে এখানে পূর্ণবয়স্ক একজন মানুষ সিলেটে মারা গেছে। নোয়াখালীতে কি পরিস্থিতি এবং সবচেয়ে বড় কথা যে মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ? তমাল, নিশ্চয় জানেন যে এপ্রিলের 20 তারিখ থেকে কিন্তু মের 20 তারিখ পর্যন্ত পুরো একটা মাস বিশেষ যে ক্যাম্পেইন সেটি করা হয়েছিল, সেটি নোয়াখালীতে করা হয়েছে। তো নোয়াখালীতে যেটি স্বাস্থ্য প্রশাসন বলছিল যে এই এক মাসে প্রায় 5,23,000-এর বেশি শিশু রোগীকে তারা নতুন করে টিকার আওতায় এনেছে এবং প্রতিনিয়ত কিন্তু টিকা চলমানও রয়েছে। কিন্তু তারপর আমরা যেটি দেখলাম গত 10-15 দিনে নোয়াখালী সদর হাসপাতালে এসে যে রেশিও দেখলাম, সেখানে যেটি দেখা গেল যে প্রতিদিন কিন্তু রোগী বাড়ছে এবং আগে যেখানে 35 থাকতো 30 থাকতো সেখানে এখন প্রতিদিন নতুন করে ভর্তি হচ্ছে 40 থেকে 45 জন। আর হামের যে উপসর্গ এর পাশাপাশি যে অন্যান্য যে উপসর্গ নিয়ে শিশু রোগী আসছে এখানে সব মিলিয়ে প্রায় 250 আজকেই ভর্তি রয়েছে, যেটি নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ আজকে যেই গত 24 ঘন্টা যে রিপোর্টটি দিয়েছে সেখানে এমনটি বলা হচ্ছে যে 250-এর মতো রোগী ভর্তি রয়েছে। আর হামের উপসর্গ নিয়ে যেটি বলা হচ্ছে যে সেখানে প্রায় 150-এর মতো রোগী আইসোলেশন রয়েছে এবং আজকেও প্রায় 40-এর মতো ভর্তি হয়েছে এমনটি বলছেন। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত, এরকম একজন অধ্যাপকের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছে যে আসলে যে টিকাটি দেওয়া হচ্ছে এটি আসলে অনেক আগের প্যাটার্নে দেওয়া হচ্ছে। নতুন করে যে রোগের যে অর্থাৎ ভাইরাসটি হয়তো নতুন কোনো তার পরিবর্তন এনেছে কিনা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। হয়তো টিকা দেওয়ার পরও আক্রান্ত হচ্ছে, যার কারণ হচ্ছে এটি হয়তো ধরন পরিবর্তন হয়েছে এমনটি বলছেন। আবার স্বাস্থ্য বিভাগ যেটি বলছে সেটি বলছে যে টিকা দেওয়ার পরে যদি আক্রান্ত হয় সেখানে আসলে ক্যাজুয়ালিটি যে বিষয়টি থাকে সেটি হয়তো কমে আসে এমনটি তারা বলছে। যে গত কয়েক মাসে নোয়াখালীতে যে 5 জন রোগী মারা গিয়েছে হামের উপসর্গ নিয়ে যেটি বলা হচ্ছে,
আজকে সিভিল সার্জন যেটি বলেছেন যে 5 জন মারা গেছে তাদের ক্লিনিক্যালি যে পরীক্ষা করা হয়েছে সেটির যে রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে যে 5 জনের কেউই হামে মারা যায়নি এমনটি বলছে। সব মিলিয়ে বলা হচ্ছে যে হামের টিকা দেওয়ার পরও যে আক্রান্ত হচ্ছে এই বিষয়টি ভাবিয়ে তুলছে যারা অভিভাবক রয়েছে তাদেরকে এটি খতিয়ে দেখা দরকার যে হামের টিকা দেওয়ার পরেও কেন রোগী আক্রান্ত হচ্ছে বা রোগী বেশি বাড়ছে। তমাল। ধন্যবাদ সুমন এবং কাইয়ুম। সিলেট ও নোয়াখালী থেকে জানাচ্ছিলেন হামের সর্বশেষ পরিস্থিতি আমাদের সহকর্মীরা।